हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে কলার পাতায় চিংড়ি কচুর লতি। এর আগেও আমি আপনাদের সঙ্গে বেশ কয়েকটা কচুর লতি রেসিপি শেয়ার করেছি। আজ একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু বানানো একদম সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কলার পাতায় চিংড়ি কচুরলতি বানানোর জন্য সবার প্রথমেই আমি কচুরলতিগুলোকে ভালোভাবে বেছে নেব। দেখুন আমি একটা কচুরলতি নিয়ে নিয়েছি। এর গায়ে যে খোসাটা আছে সেটাকে সবার প্রথমে আগে আমি পরিষ্কার করে নেব। একটা বটির সাহায্যে আমি এরকম কচুরলতিটাকে ঘষে ঘষে এর গায়ে লেগে থাকা খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কচুরলতিটাকে পরিষ্কার করছি। এইভাবে যদি আপনারাও ঘষে ঘষে কচুরলতি বেছে নেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই কচুরলতি বেছে নিতে পারবেন। এই দেখুন লতির গায়ে লেগে থাকা সমস্ত খোসাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটুও কিন্তু খোসা লেগে নেই। আপনারা কিন্তু বুঝতেই পারলেন কতটা সহজভাবে এই খোসাটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবারে আমি এই রকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করেও কিন্তু কাটলাম না, আবার একদম ছোট ছোট করেও কিন্তু আমি কাটিনি। দেখুন সমস্ত কচুরলতিটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে রেখেছি। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে মিহি করে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। তারপরে জল দিয়ে নারকেল কোড়াটাকে 10 মিনিট আমি রেখে দেব। দশ মিনিট ভালো করে ভিজিয়ে রাখার পর আমি হাত দিয়ে একটুখানি এইভাবে চটকে নিচ্ছি যাতে নারকেলের দুধটা ভালোভাবে আলাদা হয়ে যায়। তারপরে ভালোভাবে চটকে নেওয়ার পর একটা বড় ফাঁসার ছাঁকনি নিয়ে আমি নারকেলের দুধটাকে সম্পূর্ণ আলাদা করে নেব। এইভাবে ভালো করে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু দুধের মধ্যে কোনো রকম আর নারকেলটা থাকে না। এই দেখুন সম্পূর্ণ নারকেলের দুধটাকে আমি ভালো করে আলাদা করে নিয়েছি। এবারে আমি ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলোকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা বেশ সুন্দর আসে। একটা ছোট সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি 200 গ্রাম ছোট চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব কিছু দিয়ে কচুরলতিটাকে খুব ভালো করে আমি একটুখানি মাখিয়ে নেব। এই দেখুন সব কিছু দিয়ে আমি কচুরলতিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে যে কলার পাতার ওপর কচুরলতিটাকে আমি দেব, সেই কলার পাতাটার ওপর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে কলার পাতাটার গায়ে মাখিয়ে নেব। এবারে আমি কলার পাতায় কচুরলতিটাকে রান্না করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে সবার প্রথমে আমি একটা করে কলার পাতাকে সাজিয়ে নেব। নিচে আমি 2টো কলার পাতা দিচ্ছি, তা না হলে কলার পাতা পুড়েও যেতে পারে, তাই জন্য নিচে আমি 2টো কলার পাতা দিচ্ছি। 2টো কলার পাতা আমি ভালোভাবে কড়াইয়ের ওপর সাজিয়ে নিয়ে তারপরে যে তেল মাখিয়ে রাখা কলা পাতাটা আমি নিয়েছিলাম সেটাকে সবার ওপরে দিয়ে দিলাম। এই দেখুন কড়াইয়ের ওপর কলা পাতাগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা চিংড়ি কচুরলতিগুলো। তারপরে হাত দিয়ে একটুখানি চারিদিকে সেট করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে যে নারকেলের দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের দুধটা।
তারপরে নারকেলের দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে কচুরলতিটাকে একটুখানি 15 মিনিট আমি রান্না হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপরে আমি একটা চামচ দিয়ে কচুরলতিটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নেব। আমি কিন্তু রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই রান্না করছি। যদি হাইতে দিয়ে রান্না করি তাহলে কিন্তু কলার পাতাটা পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে একটা খুব বেশি ভালো হবে না, আর কচুরলতিটাও কিন্তু ঠিকঠাকভাবে রান্না হবে না। তাই লো ফ্লেমেই কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের কলার পাতায় চিংড়ি কচুরলতি একদম কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, একটা কচুরলতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লতিটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে। আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে কচুরলতিটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।